জামাই খিচুড়ি আনছে, এত মজা। আমি লাইভে চলে আসছি। আমার কালা পাটায় রাঁধছে, এত মজা। খুব মজা হয়েছে, তুইও খাবি। হ্যাঁ তুই খাইতে পারবি না, অনেক ঝাল। আমার তো ভালো ভালো খেতে পারি। খাইতে পারস দেখি তো না। আমার তো পানি দিয়ে যাইস তো একটা সময় আসা। মাকো হ্যাঁ, এইটুকুই দে তো, সরষের তেল দে। এত মজা হয়েছে, এর লেগে আমার জামাই রাতে আমি খাইতে চাই। মাশাল্লাহ, রান্না অনেক মজা। আমি রান্না শিখে ফেলেছি। এই জায়গাটা রাখ, আর একটু ইয়ে দে তো, এই যে বাড্ডার মধ্যে করতে দে। নেই হ্যাঁ, অল্প একটু দিস। বেশি করে গেছে হাঁটবে আরো। হ্যাঁ, আর একটু থাকে লাগতো না, যা। একটু লবণ দিও তো। খিচুড়িতে লবণ হয় নেই। বসে ভালো আছে আপু বাচ্চারা। একটা গ্যাসের বড়ি খেয়ে লইলে একটু ভালো হইতো, বেশি করে খাইতে পারতাম। আপনারা ডায়েট করেন আর বেশি খাওয়ার লেগে কেমন করি। আমি বেশি খাওয়ার লেগে আমি আগে গ্যাসের বড়ি খেয়ে লই।
হ্যাঁ র্যাপ করতেছে সরেতে কথা কচারি কথাটা শিক্ষিত আসতে আদা দা কই গেলে ইয়া করতে তো একটু মোজ ভর্তা বানাইতে আর একটা ডিম ভাজতে এই যে কথা শুরু খাইবা নাও 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 এদিকে আসো নাও জিম জিম নাও নাও জিম আসো খিচুড়ি নাও কি নেবো খিচুড়ি নাও তো এদিক দাও এনে এনে আনো আরো কাছে আসো দাও 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 ওটা দাও হ্যাঁ এই যে মামা ইয়ে আছে দেখেন একটু নফাও 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 যাও খাও গা একটু একটু করে খাইও হ্যাঁ ফুইটা গেছে পোড়াটা খাইলে আবার তিতা লাগতো না তিতা লাগে না বিসমিল্লাহ আরে ওর লোক একটু কথা কর না কি কয় হুন না আর আমি লাইভে আছি যা চাই তা দে দেখ কি চাই আবার পানি গিলা নিয়ে কই রাখছে হ্যাঁ খাওয়া নিয়ে তো ব্যস্ত এই খাওয়া মনে করেন খাওয়ার লেগে সব কিছু আপনি কি কথা কমো কন একটু খামো পেটটা বইরা শান্তিতে ফেরা যায় কথা লাইভ চালু করে রাখছি আইডি ফিউজ আছে লেগা ভিডিও টিডিও ঠিক মতো দিতে পারি না দেখেন না আমি তো খাওয়া নিয়ে ব্যস্ত থাকবো খাওয়াই দেখেন কি দেখাবো একটা করে খাওয়া নিয়ে ব্যস্ত আমি
আমি একটু একটু করে খাবো, একটু টাইম লাগায় খাবো, আমি অনেকগুলো খাবো। একটু একটু করে খাবো, বোঝেন নাই? সময় লাগায় খাওয়াবো, সবসময় হাত তাক করে খাই। এই দেখেন আমার খাওয়ার স্টাইল আছে। আপু 17 পিস ক্রিম নেব, কালকে ফোন দিয়ে সকাল 9টার পরে। এত মজা হুগনা মরিচ দেয়া, হুগনা মরিচের ভর্তা নিয়ে অনেক মজা। যখন এটা কেমন লাগে, হুগনা মরিচের বিচিটা, খুব মজা। আপনি আপু বিসমিল্লা বলছে না, লাইট আসার আগে দেখাইতেছি তখনই কইছি। আপু আপনার কি আমার চিন্তাটা আপনি করেন পরকালের, নিজের চিন্তা করেন, পরেরটা করে লাভ কি? নিজের চিন্তা করেন, সব উত্তর পাইয়া যাবেন। ফেসবুকে আর একজনের চিন্তা করা লাগবে না। তো নিজের চিন্তা করিয়া কুল পাই না। আমি নিজেরটা ভাবতে ভাবতে মরি। ভাই নিবি না? হ্যাঁ, তাও সারাত নিবে না? আরো নিবি? বুঝেছ না? নাইলে কি আচ্ছা, আমি জানি। আটটু দে, দশ আটটু না। শুধু মরিস মরিস রাখতেছি তোর আব্বু নিবো নি কয় টয়তে যা যা, মজা আছে। কো নাই জার্মান খাই শেষ করে দিচ্ছি।
কারেন্ট আবার তোর আব্বুর কর নিয়ে যেতে তুই তুই তোর পাতে নিয়ে যা কাল সর এই তো দেশ তোর আব্বুরে ধর আপু আপনার হাতে ভর্তা এতটুকু তোর ই নাই কইরা দিলে কি হয় নিজেরই তো বাপ আমি কইছি আমার বাপ নয় যা আরো দেও খাইব না হুম আরো দিবে আর খাইতে তো না সবার একটা সমান সমান হয়ে গেছে গা রাইতে যা না সকালবেলা বাহি বই আর খাইতেই না পুরা গিলা খাইলাম ফালাই লাভ কে আস্তে তো কাম পেটটা বলবো কারোর সাথে তোমার মাথার সমস্যা থাকলে যাইলে ধর্ম করলাম লাইভ আসি চুপচাপ খাও দুষ্টা পুকারটা দেখছেন খাইতেও পারে খালি আমি যে দলা মানছে দেখতেছে আপু সুন্দর হয়ে গেছে ঘটনা কি এই কমেন্টটা হাসা লাগছে এত খাই তবে একটু শরীর একটু মোটা হয় না কত চেষ্টা করতেছি পেটে শান্তি তো দুনিয়া শান্তি খারাইটা এটা আমার আব্বার ডায়লগ আব্বাই দিত এরকম একটা ডায়লগ আজ মোটা গেলে কাল আপু এতদিন তোমার লাইভে এসে নাই অনেক মিস করছি তোমাকে দেখো আমার আইডির উপরে আরেকজন আমার দেখো একটা আইডি ফলোইং দেওয়া আছে ওই আইডিটা সবাই একটু ফলো দাও দেখো আমার আইডির উপরে একটা ফলোইং আছে ফলো দাও আপু তোমার ভর্তা খেতে চলে এসো খাওয়াবা আমার ফ্ল্যাট বাসা বাড়ি এইরকম শীতকালে না বাসা বাড়ি এত গুছাই রাখতে না বলো দিয়ে দিলাম হাইরে বলো দেই আমি কোক মানুষে কইয়া মানুষে ভালো হলে তো করতোই না করুক আমার বাদে কমেন আমি খারাপ কিছু করতেছি আচ্ছা এনে কোনো খারাপ কিছু আছে আমি ভাত খাইতেছি করেন কোনো খারাপ কিছু দেখছে
আমার বাড়ির সিরাজগঞ্জ। মুরগি মুরগি ব্রয়লার মুরগিদের একটু খিচুড়ি ছিল তুমি দুলা ভাই। আপু আপনার অনেক ভালো মনের মানুষ, কিন্তু ভিডিওতে সবাই হাসানোর জন্য অনেক কিছু করে। হ্যাঁ, এটা তো বোঝে না। এখন তো একটা সেরা ধরি, সেরালে ভিডিও বানাই, তাও বকবো। আমি অনেক বেশি খেয়ে ফেলাইছি। সবাই খাইতেছে ওই রুমে, আমি এই রুমে। আপনার মনে কোনো অহংকার নাই? কি অহংকার? মানুষের লোক দেখা করি না, কেটা ভালো মনে হয় কেটা সত্যতা মনে হয় জানি না, তো সেটা মানুষের লোক দেখা করি না। যারা কাজের লেখায় দেখা করে, অহংকার তো নাই। গরিব মানুষ অহংকার করে লাভ আছে? গরিব আর বড় লোক নাই। আজকে মরে গেলে কালকে শেষ। মানুষের মনে আঘাত দিন, দেখেন না কেউ বকলে আমি বলি না, ছেলেকে বলি না। আমি একটা মানুষ মনে মনে বুঝতেছি, হ্যালো, আমি ছোটবেলা বেদবি করছিলাম, হ্যাঁ তো জীবনও পাইতাম না। হ্যালো, বেদবি করছিলাম, তাও বেদবি আমি করেছিলাম। আমার আরো 7-8টা মহিলা খালি হিগাই দিত, হ্যাঁ বকতাম, তো বকছিলাম। লেগা হ্যাঁ বিশ্বাই মাপ চাওয়ার লেগা, হ্যাঁ বিশ্রাম বিশ্বাই তাই না। কিন্তু তাহার আমি বুঝতামই না যে মানুষের বকলে পাপ হয়। এখানে এতে আমার পাপ হয়েছে কিনা আমি জানি না। আমার 7-8টা মহিলা হিগাই দিত, আমার চেয়ে অনেক বড় বড়, অনেক সিনিয়র, হইতো যে ওর একটু বক। আমাদের খালি উলাই দিতাম, খালি বকতাম। কিন্তু ওই সময় বকলে যে একটা মানুষের পাপ হয় এটা আমি জানতাম না। ভাত খাই উঠলাম তো মিছা কথা কয়ে লাভ নাই। মাটির মানুষ, মাটিতে যেতে হবে। চেষ্টা করবেন আপনার পরিবারকে সুখে রাখতে। তাই তো, এটাই তো খামো দামো চেষ্টা করবো, পরিবারের মানুষ কটা লইয়া আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ ভালো মতো থাকবো। তো এটাই তো আমার কথা, এটাই কিছু না। লেগা মনে মনে এই আন্টিরে খুঁজি, ছোটবেলা বকছিলাম, বুঝি নাই আন্টিরে যদি পাইতাম, আন্টির পাও দুইটা দুটা মাপ চাইতাম। কিন্তু ওই সময় আমি বকছি, বিশ্বাস করেন ওই সময় যে আমি এটা জানতাম না যে মানুষের বকলে পাপ হয়। আসলেই সত্যি কথা, এটা আল্লাহও জানে। আজকে নয় আমি ধরেন কথার কথা, আজকে আপনার কাছে মিথ্যা কথা কইলাম, আল্লাহর কাছে তো আর মিথ্যা না। আমি আল্লাহ তো সাইজ করবো আমাদের পরে যদি এখন মিথ্যা কথা বলি আপনার কাছে। তো এই জন্য বলি আল্লাহও সাক্ষী, ওই সময় আমি যে গালাগালি করতাম আর কি, এখন না আর কি, ছোটবেলা একজনটা যে গালি দিতাম, এই গালিতে যে আমার শিখাই দিত 4টা 5টা 7-8টা মহিলা শিখাই দিত। তুই এরা যদি আমার একটা বোকা দিত বইতে আমি 10টা বোকা দিতাম। আমি তো বুঝতাম না, আমি ভাবতাম যে আমার আদর করে ওরা সবাই, তাইলে আমার বকতে কয়ে বকবো,
সারাদিন উঠবো আমি, সমস্যা কি, এরকম। কিন্তু আসলে এটা একটা গুনাহ, এটা একটা মানুষের মনে কষ্ট দেওয়া, বা এটা পাপ, এটা আমার অন্যায়, এটা আমি বুঝি নেই। তো আল্লাহ তো জানে যে ওই সময়টা আমি জানতামই না এটা পাপ হয়। আপু তুমি আল্লাহর কাছে ঠিক থাকলে হলো, হয়েছে। হ্যাঁ, কই কই আপু বলেন তো। আল্লাহ রহমতে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ আমার মাফ করে দেব, আমার দীর্ঘ বিশ্বাস। কারণ আমি জানি না তো, হ্যাঁ তো আমি চিনি না। আপনি তো ছোটবেলা জানতেন না যে কাউকে বকা দিলে পাপ হয়, কিন্তু এখন জানেন, তাই এখন বকা না, এখন তো বকি না, এখন আবার কত বাজে বাজে কমেন্ট করে না, আমি ব্লগ দিয়ে দিই। হ্যাঁ, তখন অনেক ছোট ছোট ছিলাম, কি তাও এত ছোট না, 12 বছর বয়স ছিল আমার তখন। কিন্তু তাও তখন আমি জানতাম না যে এরা, আমি এতটাই ছিলাম। আস্তে আস্তে এখন জানছি, থাকা এটা তো আমি জানতাম না, কিন্তু মনে মনে খুঁজি, যদি পাইতাম আর পাও দুইটা দুটা মাপ চাইতাম, আমি মনে মনে খুঁজি। এলাকা বেশি মানুষের সাথে মিশি না, আমার পছন্দ না গ্যাদারিং। মিশলেই ঝগড়াঝাটি লাগবে বা মন কালাকালি হবে, এর জন্য আমার পছন্দ না। ক্রিম নিলে সকাল 9টার পরে ফোন দিয়ে ইনশাল্লাহ আল্লাহ ভরসা নিতে পারবেন। এর জন্য বুঝছেন, আল্লাহ মানে যা দিছে আলহামদুলিল্লাহ, এটাইতেই আমি খুশি। আমি আল্লাহর প্রতি আমার ভালোবাসা ছিল, থাকবে ইনশাল্লাহ বাকি জীবন। আমার মন পরিষ্কার, বা একটা মানুষের মনের থেকে বড় কিছু নেই, ভিতরটা পরিষ্কার। যে যাত্রা বাড়ি আসলে দেখা কইরেন প্লিজ। আপু আমি কোথাও দেখা করি না, কারণ আমি কাউকে বিশ্বাস করি না বোন। একমাত্র কেউ যদি আমাকে টাকা দিয়ে নেয়, তখন তার তার নাম্বার, তার বাবা মার নাম্বার সব কিছু মিলেয়া, সব কিছু করে আমার গার্জেনের কাছে হ্যান্ড ওভার করে তাদের কাজ করি। হ্যাঁ, আবার কেউ যদি আমার সাথে কাজের ক্ষেত্রে 2-1জনের সাথে দেখা হয় বোন, তাছাড়া আমি কাউরে বিশ্বাস করি না, আমি কোথাও দেখা করি না, আমি ঘরেই থাকি, আমি কোথাও যাই না, কোথাও যাই না, কারোর কাছে যাই না, আমি কারোর সাথে কথা বলি না। হ্যাঁ, কেউ কাজে নিলে তার পুরো ডকুমেন্ট আমাকে দিতে হয়, দিলে তারপরে দিয়ে আমার গার্জেন 2-3 জায়গায় দিয়া যায় যে আমি অমুক জায়গায় গেছি, তোমরা দেখো। আমার জামাই তুই বললে ওনার নাকি ভালো ফিল্মস হয়, ফিল্মস, ভালোবাসার ফিল্মস। এখন ডাক দিয়ে জিগেলে কইব যে আমার তুই না কইলে আমার মারমু, এরকম কইব। তুই বললে তাকে ভালোবাসার ফিলিংস হয়, সে বলছে। এখন তারা যদি কথায় কথায় তার ভিতরে একটা ভালোবাসা আমি অর্জন করতে পারি। আপনি ফেসবুকে এসে যেভাবে এই আমি পড়তাম ওটা আস্তে আস্তে। আমার ফেসবুকে তোমরা দেখবা না, বুঝে নাই? তোমার এত ভালো জ্ঞান লাগবো না, ঝগড়া লাগবো, তোমার ব্লগ দিয়ে দিই, ঝামেলা শেষ। যাও, ব্লগ দিয়ে দিছি। ভারতে থেকে বলছি আপু, আমি ভারত থেকে বলছি। থ্যাংক ইউ আপু। আপু আমি তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কত বছর বয়সে আপনি বিয়ে করছেন? 14। ও ভাইয়া কি আপনাকে পুরো চাচাতো ভাই? আপনাদের দুজনের দেখতে একই রকম না? হ্যাঁ কই একই রকম, হ্যাঁ কি, হ্যাঁ ডাটে এলো এরকম, হ্যাঁ কালা কুসকুসা, হ্যাঁ চোখটি এলো শোডো। আমার সাথে ক্রিম ব্যবহার করলে কোনো ক্ষতি হবে নাকি? না, এটা গ্যারান্টি, এটা দেশের বাইরের প্রোডাক্টস তো,
এটা গ্যারান্টি, কোনো সমস্যা না, কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। আমি লাইভে এসে আমার এটা স্ক্রিন রেকর্ড করে রাখেন, ইনশাল্লাহ আমার প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না, এটা গ্যারান্টি। এখন আমি এই যে মোবাইলে সাউন্ড কমা। আল্লাহ হাফেজ।